হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল চলে গেছি বাজারে বাজার করতে। তো বাজার করে নিয়ে আসলাম। তো বাজার করে নিয়ে এসে না, যা যা বাজার করেছিলাম আর কি, আমি না তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। সব প্যাকেটে প্যাকেটে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। পরে না আবার মনে পড়লো, তো ওর জন্য বলছি না আবার দেখাই। সেই প্যাকেটগুলো আবার আর কি নিয়ে আসলাম। নিয়ে এসে তোমাদের আর কি দেখালাম। পাট শাক, মানে পাট শাক না, সরি, কলমির শাকটা আমি বেছে ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরবে। আর তারপর দেখো সবজি এনেছিলাম, যে কী কী সবজি এনেছিলাম, চিচিঙ্গা এনেছিলাম, কাঁচা আম এনেছিলাম, উচ্ছে এনেছিলাম, কাঁকরোল এনেছিলাম, তারপরে এদিকে লঙ্কা এনেছিলাম, লেবু এনেছিলাম, তারপর শাক এনেছিলাম। তো অনেক রকম সবজি আর কিনেছিলাম। একবার 3-4 দিনের সবজি একবারে নিয়ে এসেছি। রেগুলার বাজারে যেতে না ভালো লাগে না, তোমাদের বলেইছিলাম আমি আগে, রোদের মধ্যে রেগুলার যেতে ভালো লাগে না। তো দেখো, তার মধ্যে ঘর বাড়ি, আমি তো বাড়িতে ছিলাম না। তো আমার ছেলে দেখো ঘর বাড়ি কী চেহারা করেছিল, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো ঘর বাড়ি যে থাক, ঘর বাড়ি পড়ে থাক, আমি আগে রান্নাটা সেরে নিই, তারপর রান্নাটা করতে করতে আমি ঘরটা গুছিয়ে নেব। তো দেখো, শাকটা তো আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি শাকটা ঝুড়ির মধ্যে আর কি জল ঝরতে দিয়েছিলাম। তো জল ঝরতে দেওয়ার পরে আমি আবার শাকটা কেটে নিচ্ছি। কী বলো তো, আমি না বিয়ের আগে না শাক কাটতে পারতাম না, জানো তো। বিয়ের পরেও না পারতাম না। তো এখন কি, মানে আস্তে আস্তে মানে এখন পারি আর কি। তাও অতটা ঝিরিঝিরি আর কি হয় না, ও যেরকম হয় আর কি রান্না করা যায়। একদম যে কুচি কুচি সেটা না আমি পারি না। তো দেখো, আমি কলমির শাকটা আমি কাটতে লাগলাম। আমার কী বলো তো, আমি বেশিরভাগই তো পাট শাক খাই, কলমির শাকটা খাওয়াই হয় না। তো আজকে আজকে আমার মনে হলো যে কলমির শাকটা আমি আর কি নিয়ে আসি, তো কলমির শাকটাই আর কি খাই। তো সেইটাই আমি আর কি দেখো কাটছি। তো দেখো, তার মধ্যে আবার আমি ভাতটা এখন বসাবো না, ভাতটা আমি লাস্টে বসাবো। এখন আর কি বেশি বাজে না, ওই 11টার মতন বাজে আর কি। তো কী বলতো, ভাতটা এখন যদি বসাই তাড়াতাড়ি মানে ঠান্ডা হয়ে যাবে। তো আমি ভাতটা ভাবছি যে পরেই বসাবো, ভাতটা সবার লাস্টে বসিয়ে দেবো। তো আমি এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আমি কলমির শাকে না রসুন দিই না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিই। তো তাই দিয়ে আর কি করছি কলমির শাকটা। তো এইভাবেই আমি আর কি করি, তোমরা কে কী করে করো আমি জানি না, কিন্তু আমি তো এইভাবেই করি। তো দেখো, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, এর সাথে আমি লঙ্কাটাও ভেজে নেবো আর কি। আর শাকটাকে না একটু ঝাল ঝাল ভালো লাগে, তো লঙ্কাটা আমি বেশি আর কি দেবো। শাকের মানে বেশি ঝাল না হলে না শাকটা ভালো লাগে না। আমি তো শাকের লঙ্কা সমেতই আগে খেয়ে নিই, আমার খুব ভালো লাগে লঙ্কা সমেত। তো দেখো, আমি পেঁয়াজটা কুচি করে নিলাম, লঙ্কাটাও ভেজে নিলাম। আর যখন একটু ভাজা ভাজা হবে আর কি, আমি শাকটা দিয়ে দেবো। কী বলো তো, আমি তোমাদের দাদাভাই থাকলেই বেশি বাজারে যাই। ও কী বলো তো, বাজার না করতে পারে না, তো আমাকেই সঙ্গে করে নিয়ে যায়। চলো, ও ও হয়তো যদি মাছ আনতে বলি শুধু মাছ নিয়ে চলে আসে, তার সাথে কোনো সবজিও আনে না, কিছু আনে না, মানে পারে না আর কি বাজার করতে। তার জন্য আমারও যেতে হয় ওর সাথে সাথে আর কি। আর আমি গেলে তো আমার মনে হয় সবজি সবই নিই, কিন্তু কী আর করবো, আমি তো একা খাই। তোমার দাদাভাই সবজি খাই না, মাছ মাংস ডাল ডিম এইটাই মানে এক পদ। এই মানে যদি শাকটা হয় তা জোর করে দিই তাহলে খায়, তাছাড়া কোনো সবজিও খায় না। আর ও না খেলে তা কী করা যাবে, আমার তো খেতেই হবে। তো আমার না সবজি খেতে খুবই ভালো লাগে। তো আমি বাজারে গেলে শুধু সবজি নিয়ে আসি। তো আজকেও অনেক রকম সবজি এনেছি, সেগুলো আর কি আজ বেশি কিছু করব না, মাংস রাঁধছি তো, মাংস রান্না হলে আর বেশি কিছু লাগে না আর কি। তো দেখো, শাকটা আর কি বলতো, অনেক দিন পর মাংস রান্না হচ্ছে। মানে গরমে না মাংস খাওয়া হয় না, মানে ভালো লাগে না আর কি খেতে, কিন্তু আজকে মানে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে মাংস খাবো। তো বাজারে যাওয়ার জন্য না মাংস নিয়ে আসা হয় না। তো আজকে গেলাম যখন, মাংস নিয়ে আসলাম। কী বলো তো, আমার মাছও ভাবছিলাম যে আনবো, তারপর ভাবলাম যে না, আমার ছেলে শুধু বলে চিকেন চিকেন, তো আমার ছেলে কী বলতো, চিকেন দিলেও আর কিছুই লাগে না, আমার ছেলেকে আর ওর বাবাকে চিকেন দিলে আর কিছুই লাগে না। তো দেখো, আমি শাকটা না ভেজে নিচ্ছি।
শাকটা মানে কী বলো তো, এই শাকটা একটু মানে একটু মানে ইয়ে হয় না, খড়খড়া হয় না, একটু লোদ লোদ টাইপের একটু থাকে, তো ভালো লাগে। তো আমি দেখো মাংস রান্না করবো বলে মিক্সারের মধ্যে আমি লঙ্কা, আদা, রসুন দিয়ে নিলাম। আমি কী বলতো, জিরে দিই না তরকারি, মানে মাংসের তরকারি জিরে ছাড়া লঙ্কা, আদা, রসুন দিয়েই আমি মানে এটা করবো, মাংসটা রান্না করবো আর কি। আর কী বলতো, বড় বাটি নিয়েছি কেন মিক্সারের, কারণ আমাদের ছোটো বাটিটা না খারাপ হয়ে গেছে আর কি, ঠিক আরও হবে না, তো তার জন্য বড় বাটিটা দিয়ে আমাদের কাজ হয়ে যায়। তো দেখো আমি মাংসের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। মাংসতে না আমি পেঁয়াজ বেটে দেবো না, পেঁয়াজটা আমি ভেজে দেবো। তো দেখো আমার শাকটা আর কি হয়ে গেছে। শাকটা হয়ে যাওয়ার পর আমি এখন মাংসটা আর কি রান্না করবো। আলুটা প্রথমে ভেজে নিয়েছি হালকা করে। তো কড়াইতে দেখো জিরে সম্বাদ দিলাম। জিরে সম্বাদ দেওয়ার পরে জিরেটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, আমি গোটা গরম মশলা দিয়ে নেবো। আর যেন কী হয়েছে, রান্না করতে মানে আমি বললাম তো আমরা মানে বাড়ির পাশের দোকান দিয়ে অতটা আনি না, সবই আমি বাজার থেকেই মানে সব মুদিখানা জিনিস আনি। আর কী বলতো, আমি বলেছিলাম যে গরম মশলা গুঁড়ো দিতে, কিন্তু না দিতে মনে হয় ভুলে গেছে। তখন আর কী করা যাবে, আমি তো গোটা গরম মশলাও দিই আর লাস্টে শুধু গুঁড়ো গরম মশলাও দিই। তো দেয়নি যখন, আর কী আর করা যাবে, গরম মশলা ছাড়াই আর মানে গুঁড়োটা ছাড়াই করতে হবে আর কি। তো দেখো আমি কড়াইতে জিরে সম্বাদ দিয়ে নিলাম, গোটা গরম মশলা আর কি দিয়ে নিলাম। তারপর দেখো আমি হচ্ছে এতে একটু পেঁয়াজ মানে পেঁয়াজ ভাজা করে নেবো আর কি। কী বলতো, পেঁয়াজ না মানে বেটে দিলে না ভালো লাগে না আর কি। তো তার মধ্যে দেখো আবার আলু আমি বললাম না হালকা করে ভেজে নিয়েছি। তো দেখো গাছটা লাগিয়েছি, গাছটা কত সুন্দর হয়েছে, সেটা আর কি তোমাদের দেখালাম আর কি। আর দেখো এবার আমি পেঁয়াজটা কী বলতো, পেঁয়াজটা যদি ভাজি আর কি মুখের মধ্যে বাদে ভালো লাগে বেশ। আর যদি আমি মানে মশলার মধ্যে মানে বেটে দিই, তাহলে না মুখে বাদে না, আর মনেও হয় না যে পেঁয়াজ দিয়েছি। তো ভেজে দিতে আমার মানে বেশি ভালো লাগে আর কি, আমি তো ভাজা করেই দিই। তো দেখো আমি আবার দেখো ড্রামের জল শেষ হয়ে গেছে, তো 2 দিন ধরে বলছি যে নিয়ে আসো, তো নিয়ে আসছেই না। মানে ছিল আর কি জল, তো নিয়ে অল্প একটু ছিল, তো আজকে প্রায় শেষই হয়ে গেছে, তাই ড্রাম দুটো বার করে রেখেছি। তো বলছি আনতে আনছেই না, দেখি কবে সময় হবে। তো দেখো আমি মশলা দিয়ে নিয়েছি, আদা, রসুন, লঙ্কা। কী বলতো, আমি কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিলে ভালো লাগে আর কি, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে যদি আমি করি না, তার তরকারিটা লাল লাল হলে পরে না তোমার দাদাভাই খাবেই না, এমনিতেই মশলাপাতি জিনিস খায় না। খুব কম মশলা দিয়ে তেল দিয়ে তরকারি রান্না করি, দেখলেই তোমরা বুঝতে পারবে আর কি। কী বল, যেভাবে খায় সেভাবে করাই আমার উচিত না? আমার নিজের ভালোর জন্য আমার রান্না করবো, আমি নিজে একাই খাবো নাকি, তাই যেটা ভালো খায় সেভাবেই আর কি রান্না করাই ভালো আর কি। তো দেখো আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে নিয়েছি। শুধু কাঁচা লঙ্কার তরকারি, মানে কাঁচা লঙ্কা দিয়েই আর কি তরকারিটা রান্না করব। তো কম মশলা কম তেল দিয়ে আর কি রান্না করব। তো দেখো তারপরে দেখো আমি মুরগির দুটো পাওকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। দুটো মানে কী বলো তো, তোমার দাদাভাই খায় না, ও দেখলে বলে এই এগুলো কেউ খায় না, কেউ মানে হাসে, কিন্তু আমার না আর এগুলো ভালো লাগে আর কি, কাটা কাটা টাইপের থাকে, তো ভালো লাগে বেশ, চিবাতে ভালো লাগে। তো তোমরা খাও নাকি কেউ বলো তো কমেন্ট করে, কিন্তু আমার তো খুব ভালো লাগে। আমি তো মাংস খাইই না, আমি মাংস হয়তো 1 পিস কি 2 পিসও না, 1 পিস নিই, আর মানে পা দিয়ে আর কি খেয়ে নিই। তার মধ্যে দেখো আলুটা না বেশি আর কি কড়া করে ভাজিনি, তখন হালকা করে ভেজেছিলাম, ওই জন্য কষানোর সময় আলুটা দিয়ে নিচ্ছি। তো কী বলো তো, আলুটা আমি এভাবেই দিইনি, কারণ পরে দিলে না হচ্ছে বেশি তো ঝোল করি না, ওর জন্য সিদ্ধটা হতে চায় না। তো দেখো আমি একটু কষিয়ে জল দিয়ে আমি মানে ঢাকা দিয়ে চলে এসেছি। তো ঘর দুয়ার আমার দেখো গুছিয়ে আমাকে ঝাঁট দিয়েও কমপ্লিট হয়ে গেছে। তো আমার মাংস রান্না হয়ে গেছে, মাংস রান্নাটা দেখাতে পারলাম না। তো দেখো মানে নামানোর সময় আর কি দেখাতে পারলাম না। তো এখন দেখো এই যে মাংসের তরকারি করেছি, একটু ঝোল টাইপের করেছি, আর শাক ভাজা। এভাবে না করলে না ও খাবে না তোমার দাদাভাই, যদি কষা করে করি ও একদমই খাবে না, ঝোল করে করেছি বলেই ও মানে ভালো আর কি। তারপর দেখো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা হয়ে যাওয়ার পরে আমি মানে ভাতটা উপর দিয়ে নিচ্ছি।
কী বলতো, আমি নিচেই ভাতটা মানে উপর দিই, কিন্তু আজকে ভাবলাম যে রান্নাবান্না হয়ে গেছে, উপরে তো কোনো কিছু নেই, তো আমার উপরে জায়গাটা ফাঁকা আছে, তাহলে উপরেই আমি আর কি ভাতটা উপর দিয়ে নিই। তো ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি, এদিকে আমার হচ্ছে ঘর দোর মুছতে হবে, বাসন কুসন মাজতে হবে, অনেক কাজই আছে। আজকে তোমাদের সাথে একটা মানে জিনিস শেয়ার করবো আর কি। আমার তো খুবই একটা শখের জিনিস আজকে আর কি হয়েছে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকলে মানে বুঝতে পারবে আর কি। তো আমি অনেক দিনই ইচ্ছা ছিল যে আমি একটা মানে এই জিনিসটা নেব, কী বলতো, মানে নিয়ে আর ওঠা হচ্ছে না আর কি। তো এখন ভাবলাম যে না, নিয়েই নিই। তো সেটাই আর কি, তার জন্য আর কি তাড়াহুড়া করছি আর কি। যাবো 2টোর দিকে যাব আর কি। তো 2টোর দিকে না যেয়ে আর উঠতে পারিনি, 2:30 বেজে গেছিলো, কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে গেছিলাম। ওকে না নিয়ে কোথাও যাওয়া যায় না, নিয়ে গেলেও খুব দুষ্টুমি করে, তো ওকে ঘুম পাড়িয়ে থুয়ে তারপরে গিয়েছিলাম। তো দেখো আমি এটাকে আগেও গ্যাস মোছা হয়ে গেছিলো, তারপরেও ভাত করার পরে না একটু ফ্যান পড়েছিল, তো সেটা আমি মুছে নিচ্ছি আর কি, মুছে সাইড দিয়েও মুছে নিচ্ছি। তো দেখো মুছে নেওয়ার পরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে নেওয়ার বললামই তো আমরা এক জায়গায় যাব, তো তার জন্য দেখো রেডি হচ্ছি আর কি। আর মাথাটা না অনেক দিন 3-4 দিন হয়েছে ঘষিনি, তো তাই মাথাটা ঘষে নিলাম আর কি। যেখানে যাবো সেখানে খুব এক্সাইটেড আমি যে জিনিসটা হবে আর কি। তো দেখা যাক কী হয় আর কি। তোমরা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে। তো দেখো আমরা বেরিয়ে গেছি। তো এত রোদের জন্য সানগ্লাস আর কি পরেছি। কী বলতো, সানগ্লাসটা না আমার না, তোমাদের দাদা ভাইয়ের। তো ও পরছে না, যে দাদা তুমি পরছো, তাহলে আমাকে দাও, আমি পরি। তো আমার না পরতে একটু প্রথম লজ্জা লাগছিলো যে আমি তো পরি না, তো ভাবছি কেমন লাগছে, কেমন আছে, দূর খারাপ লাগবে, এটা তো খারাপ ভালোর জন্য পরে না মানুষ, একটু রোদটা কষ্ট হচ্ছিলো বলেই আর কি পরেছিলাম। তো দেখো কেমন লাগছে, মানে নিজেরই কেমন লজ্জা লাগছে পরে। আমি যে থাক, পরে না খুলে দিয়েছিলাম। তো একবার খুলছি, একবার পরছি, মানে এই হচ্ছে আর কি। আসলে পরি না, তো পরছিলাম, খুবই লজ্জা লাগছিলো আমার। তো দেখো আমরা দুজন মিলে বেরিয়ে গেছি, যেটার জন্য আর কি যাচ্ছি সেই উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো দেখো সানগ্লাসটা শেষ পর্যন্ত খুলেই ফেললাম, আমার না নিজের কেমন একটু লজ্জা লাগছিলো। তো খুলে ফেলে তোমাদেরকে আমি ভালো করে একটু দেখালাম। দেখো আমি কোথাও গেলে লিপস্টিক না আমি পরিই না, বিশেষ করে এই গরমে তো আমি পরি না। কিন্তু আজ ভাবছি যে এই জায়গাটা যাবো, একটু তোমাদের সাথে ভিডিও মানে সব কিছু শেয়ার করবো, একটু লিপস্টিক না পরলে হয়। তো সামান্য জাস্ট একটুখানি দিয়েছি, আমি এটাও দিই না, হয় বিয়ে বাড়িটাটি গেলে একটু ডিপ করে দিই, তাছাড়া আমি লিপস্টিক সেরকম পরি না। তো দেখো আমি চলে এসেছি যে উদ্দেশ্যে, সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি। তো আমার আর কি সব কেনাকাটা আর কি মানে পছন্দ আর কি হয়ে গেছে। প্রথমে এক দোকানে গেছিলাম, সেখানে আর কি দাম দরে আমাদের পোষায়নি, ওর জন্য অন্য একটা দোকানে এসেছি। তো দেখো আমি তো আসার পর খুশি আমার জিনিসটা পেয়ে, কারণ আমার খুব মানে শখের একটা জিনিস। বিয়ের আগে ব্যবহার করতাম, তো বিয়ের পরে ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর না আমি আর ফোন কিনতে মানে পারছিলাম না। তো এটা মানে বুঝতেই পারো। তো এখন অনেক কষ্ট করে ফোনটা আর কি কিনেছি, কারণ ফোনটা কিনে আমার খুব আনন্দ হচ্ছে আর কি। এটা আমি আর কি ব্যবহার করব। তো দেখো ফোনটা তো আমাদের দেখাচ্ছে আর কি। আর ফোনের কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে, মানে আমার যে এত আনন্দ হচ্ছে কী বলবো। সবারও পার্সোনাল ফোন থাকবে, আমারও থাকবে। তো টাটা, আজকে এই পর্যন্ত।